যেই দিন নাজাশী বাদশাহ মারা যায় সেই দিনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর এলান দিয়েছেন। হাদিসের শব্দ বুঝেন না, না এর কয়েকটা অর্থ রয়েছে, সেটা শেষে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে হাদিসের শব্দ কি নাআন নাজাশী, নাজাশী বাদশার এলান করেছে ফিল ইয়াউমি, যেই দিন মারা যায়, আল্লাযী মাতা ফিহি, যেই দিন নাজাশী বাদশা মারা যায় ওই দিনেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করেছেন। অত্র হাদিস স্পষ্টভাবে প্রমাণ বহন করেছে মৃত্যু ব্যক্তির এলান করা যাবে, কোনো সমস্যা নাই। চলেন আরেকটা দলিল নিয়ে নেন। এইটা হাদিসটি রয়েছে আল মুজামুল কাবির লিত-তাবরানী 4 খণ্ড 239 পৃষ্ঠা, হাদিস নম্বর 4242 নম্বর হাদিস। রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে আব্দুল হামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন যে ফামাতা বাদাল আসরি, রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর নামাজের পর মৃত্যুবরণ করলেন। ফাউতিয়া ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ তার জানাজার নামাজের জন্য নিয়ে আসা হলো। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ তার লাশ নিয়ে। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, আজকে এই পবিত্র জুমায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে এসে একত্রিত হয়ে সলাতুল জুমা আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা নিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেই বিষয়টির নাম হচ্ছে মৃত্যুর এলান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাকে সঠিকভাবে বলার এবং শ্রোতা মণ্ডলীকে সঠিকভাবে বুঝার এবং উভয়কে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধীবৃন্দ, বক্তব্য শুরু করার পূর্বে একটা কথা আগেই বলে নিই যে বক্তব্যটা এটা একটা ইখতিলাফি বিষয়, যে মৃত্যু ব্যক্তির এলান দেওয়া যাবে কি যাবে না, এটা একটা ইখতিলাফি বিষয়। এই বিষয়ে সালাফদের যুগে কিন্তু কোনো মতভেদ ছিল না। আল্লাহর রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে এই বিষয়ে কোনো মতভেদ ছিল না। তারা সকলেই ঐক্যবদ্ধ ছিল যে মৃত্যুর এলান দেওয়াতে কোনো সমস্যা নেই। এমনকি যদি এই আহলে হাদিসদের মধ্যে উর্দু ভাষার যেগুলো আলেম সমাজ রয়েছে তাদের বক্তব্য যদি শ্রবণ করেন তাহলে তারাও সেটাকে স্পষ্টভাবে জায়েজ বলেছেন। যেমন আহলে হাদিসের বিখ্যাত একজন আলেম যার নাম হচ্ছেন কিফায়াতুল্লাহ সানাবিলি, তিনিও মৃত্যুর এলানকে একদম স্পষ্টভাবে জায়েজ বলেছেন। তারপরে হচ্ছে সানাউল্লাহ মাদানী, তিনিও মৃত্যুর এলানকে স্পষ্টভাবে জায়েজ বলেছেন। তারপরে হচ্ছে হাফিজ জুবালি জাই রাহমাহুল্লাহ, তিনিও মৃত্যুর এলানকে স্পষ্টভাবে জায়েজ বলেছেন। এছাড়াও আরও অনেক আলেম রয়েছে যারা মৃত্যুর এলানকে স্পষ্টভাবে জায়েজ ঘোষণা করেছে, আর এদের ভিডিও স্বয়ং আপনি ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন। তবে আজকে আলোচনা করব যে মৃত্যুর এলান দেওয়া যাবে কি যাবে না, উভয় ধরনের দলিল নিয়ে আলোচনা করব। যে যারা বলেছে যাবে তাদের দলিল কি, আর যারা বলেছে যাবে না তাদের দলিল কি, দুই ধরনের দলিল নিয়ে আলোচনা করব। যেটা আপনার কাছে সঠিক মনে হয় সেটার উপরে আপনি আমল করেন, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে দুই ধরনের হাদিস আপনার কাছে পৌঁছে দেওয়া। জি, সর্বপ্রথম আলোচনা করব মৃত্যুর এলান দেওয়া যাবে কি যাবে না। আপনারা বক্তব্যটা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন, যেহেতু এখান থেকে যত সমস্যা রয়েছে সব দূর হয়ে যাবে। জি, সর্বপ্রথম সহিহ বুখারীর হাদিস থেকে আরম্ভ করি। সহিহ বুখারীর 2য় খণ্ড 72 পৃষ্ঠা 1245 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাআন নাজাশী ফিল ইয়াউমিল্লাযী মাতা ফীহি, যেই দিন নাজাশী বাদশা মারা যায় সেই দিনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর এলান দিয়েছেন। হাদিসের শব্দ বুঝেন না, না এর কয়েকটা অর্থ রয়েছে, সেটা শেষে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে হাদিসের শব্দ কি নাআন নাজাশী, নাজাশী বাদশার এলান করেছে
ফিল ইয়াউমি, যেই দিন মারা যায়, আল্লাযী মাতা ফিহি, যেই দিন নাজাসী বাদশা মারা যায় ওই দিনেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করেছেন। অত্র হাদিস স্পষ্টভাবে প্রমাণ বহন করেছে মৃত্যু ব্যক্তির এলান করা যাবে, কোনো সমস্যা নাই। চলেন আরেকটা দলিল নিয়ে নেন। এইটা হাদিসটি রয়েছে আল মুজামুল কাবির লিত-তাবরানী 4 খণ্ড 239 পৃষ্ঠা, হাদিস নম্বর 4242 নম্বর হাদিস। রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে আব্দুল হামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন যে ফামাতা বাদাল আসরি, রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসর নামাজের পর মৃত্যুবরণ করলেন। ফাউতিয়া ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ তার জানাজার নামাজের জন্য নিয়ে আসা হলো। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ তার লাশ নিয়ে আসা হলো। তারপরে ফাকিলা, ইবনু উমরকে বলছেন ইয়া আবা আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান, মাতা রাফি ইবনু খাদিজ, রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন। ফাতারাহমা আলাইহি, আপনি তার জানাজার নামাজ পড়িয়ে দেন। রাফি বিন খাদিজ একটা সাহাবী, তিনি মৃত্যুবরণ করেছেন। তার লাশ নিয়ে আসছে কার কাছ? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ তার লাশ নিয়ে আসা হলো। তারপরে আব্দুল্লাহ বিন উমরকে বলছে আপনি তার জানাজার নামাজ পড়িয়ে দেন। তখন আব্দুল্লাহ বিন উমর বলছেন ইন্না মিথলা রাফি, নিশ্চয় রাফি এমন একজন ব্যক্তি লা ইউখরিজু বিহি, তার জানাজার নামাজ বের করা হবে না, হাত্তা ইউজানা, যতক্ষণ পর্যন্ত এলান না দেওয়া হবে, মিন হাউলাল মদিনাতি, যতক্ষণ পর্যন্ত মদিনার অলিতে গলিতে এলান না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত রাফি বিন খাদিজের জানাজার নামাজ পড়ানো হবে না। তারপরে বলছেন ফালাম্মা খরাজনা বেজানাজাতিহি, যখন আমরা তার জানাজার জন্য বের হলাম, রাফি বিন খাদিজকে আমরা যখন জানাজার নামাজের জন্য নিয়ে গেলাম, ফাসুল্লি আলাইহি, তারপরে আমরা জানাজার নামাজ আদায় করলাম। রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়া হলো। অত্র হাদিস স্পষ্টভাবে প্রমাণ বহন করছে যে মৃত্যু ব্যক্তির এলান দেওয়া যাবে, এখানে কোনো সমস্যা নেই। রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবী, তার মৃত্যুর এলান দেওয়া হয়েছে। আরেকটা হাদিস 3 নম্বর হাদিস, যেটা সহিহ বুখারীর মধ্যে রয়েছে 5 খণ্ড 143 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 4262 নম্বর হাদিস। হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাআ যায়দান ওয়া জাফরান ওয়া ইবনা রাওয়াহা, যেই দিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন, তখন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন ক্বাবলা আন ইয়াতিয়াহুম খবরাহুম, মানুষদের নিকট খবর পৌঁছার পূর্বেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন যে যায়েদ এবং জাফর এবং ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন। অত্র হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মৃত্যুর এলান দেওয়াতে কোনো সমস্যা নেই, এটা সম্পূর্ণরূপে জায়েজ। সালাফদের যুগে, সাহাবীদের যুগে, আল্লাহর রাসূলের যুগে এই বিষয়ে কোনো মতভেদই ছিল না যে মৃত্যুর এলান দেওয়া যাবে কি যাবে না, কোনো মতভেদই ছিল না, তারা সকলেই মৃত্যুর এলান দিয়েছে। জি, চলুন এবার সালাফ থেকে কিছু প্রমাণ পেশ করি যে মৃত্যুর এলান দেওয়া যাবে কিনা। জি, প্রথম নম্বরে আলোচনা করব আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ থেকে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ বলছেন ওয়া ইয়াজুজু ইলানুল ওয়াফাত, মৃত্যুর এলান দেওয়াতে কোনো সমস্যা নেই, মৃত্যুর এলান দেওয়া এটা জায়েজ। বরং তিনি তারপরে বলছেন, তারপরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ বলছেন যদি জাহেলিয়াতের মতো না হয় তাহলে মৃত্যুর এলান দেওয়া ওয়াজিব, একদম দিতেই হবে, না দিলে গুনাহগার হবে। ওয়াজিব যদি আপনি ছেড়ে দেন তাহলে গুনাহগার হবে। তো আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ বলছেন মৃত্যুর এলান দেওয়া এটা একদম ওয়াজিব। এটা কোথায় রয়েছে? এটি রয়েছে আহকামুল জানাইজ প্রথম খণ্ড 31 পৃষ্ঠা মাসআলা নম্বর 23 নম্বর মাসআলাতে রয়েছে। এখন বলবেন যে আল্লামা নাসিরউদ্দিন আলবানীর কথা সর্বপ্রথম কেন উল্লেখ করলেন? জি, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহর কথা সর্বপ্রথম কেন উল্লেখ করলাম? তার কারণ রয়েছে। তার কারণ কি?
আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ সম্পর্কে শেখ আনোয়ারুল হক ফাইজি আহলে হাদিসের একজন বিখ্যাত আলেম এবং শেখ আব্দুল্লাহ সালাফি, তারা উভয় দুইজনেই তারা বলছে কি যে আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ 14 শতাব্দী হিজরির অন্যতম রিজালবিদ ছিলেন। অর্থাৎ আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ হাদিসের তাহকিক এবং গবেষণা খুব করতেন। তারপর বলছেন নূহ নাজাতি হানাফি আলেমের প্রিয় পুত্র ছিলেন। আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ তিনি হানাফি ঘরে জন্মগ্রহণ করেছেন, তার পিতা ছিল হানাফি কিন্তু তিনি ছিলেন পাক্কা আহলে হাদিস। আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহর পিতা ছিল হানাফি কিন্তু আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ তিনি একদম পাক্কা এবং কঠোর আহলে হাদিস ছিলেন। তারপরে বলছেন ইমাম আবু হানিফার ওস্তাদ হাম্মাদ বিন আবি সুলাইমান হতে অত্যাবধি হানাফি বংশে তার নেই মুহাদ্দিস জন্মগ্রহণ করেননি বলে আমরা বিশ্বাস করি। অর্থাৎ 100 হিজরি থেকে ধরেন কমপক্ষে 100 হিজরি থেকে নিয়ে আজ পর্যন্ত তার মতো হানাফি বংশে কোনো মুহাদ্দিসই জন্মগ্রহণ করেনি। মানে এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন মুহাদ্দিস বলছেন মৃত্যুর এলান দেওয়াতে কোনো সমস্যা নেই, মৃত্যুর এলান দেওয়া জায়েজ, যদি জাহেলিয়াতের মতো না হয় তাহলে মৃত্যুর এলান দেওয়া ওয়াজিব। জাহেলিয়াতের এলান কেমন ছিল সেটা শেষে আলোচনা করব ইনশাআল্লাহ। চলেন একের পর এক দলিল দিতেই থাকি। তারপরে হচ্ছে দলিল নাম্বার 2, মুল্লা আলী কারি রাহমাহুল্লাহ যিনি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন যার নাম হচ্ছে উমদাতুল কারি। উমদাতুল কারির মধ্যে 8 খণ্ড 19 পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন ফিহি ইবাহাতুন নাই, অর্থাৎ মৃত্যুর এলান দেওয়া এটা হালাল, এটা বৈধ। তারপর বলছেন ওয়াহুয়া ইউনাদি ফিন্নাস, মানুষদের মধ্যে আহ্বান করা, মানুষদেরকে ডাকা, আন্না ফুলানান যে অমুক ব্যক্তি মারা গিয়েছে, মাতা লিয়াশহাদু জানাজাতাহু, তোমরা তার জানাজার নামাজে উপস্থিত হয়ে যাও, এটা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে। এটাকে পূর্ববর্তী মুহাদ্দিসগণ কেউ এটাকে না জায়েজ বলেনি, তারা সকলেই এটাকে জায়েজ বলছেন। তারপরে ইমাম নববী রাহমাহুল্লাহ যিনি সহিহ মুসলিমের ব্যাখ্যাকারী, যিনি সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন যেটার নাম হচ্ছে শারহুন নববী আলা মুসলিম, 7 খণ্ড 21 পৃষ্ঠার মধ্যে তিনিও এই হাদিসের ব্যাখ্যায় বলছেন ইস্তিহবাবুল ইলামি বিল মাইয়িত, অর্থাৎ মৃত্যুর এলান দেওয়া এটা হচ্ছে মুস্তাহাব। মৃত্যুর এলান দেওয়া এটা হচ্ছে মুস্তাহাব, নেকির কাজ। তার মানে কি বুঝতে পারছি মৃত্যুর এলান দেওয়াতে কোনো সমস্যা নেই, এখানে নেকি রয়েছে। এখন আপনি বলবেন মৌলভী সাহেব এখানে তো এলাম শব্দ আছে, এলাম শব্দের অর্থ তো এলান নয়, সেটা পরে আলোচনা করব। এলাম শব্দের অর্থ কি এলান সেটা পরে আলোচনা করছি ইনশাআল্লাহ। তবে এটা মনে রাখেন এলাম শব্দের অর্থ হচ্ছে এলান, এটা কিন্তু মনে রাখেন। তারপরে হচ্ছে সহিহ বুখারীর ব্যাখ্যাকারী হাফিজ ইবনে হাজার আসকালানী, যার মতো সহিহ বুখারীর ব্যাখ্যা এখন পর্যন্ত পৃথিবীতে করতে পারেনি, তার নাম হচ্ছে হাফিজ ইবনে হাজার আসকালানী। তিনিও সহিহ বুখারীর ব্যাখ্যায় ফাতহুল বারি 3 খণ্ড 116 পৃষ্ঠায় তিনিও বলেছেন ওয়া ফায়দাতু হাযিহি তারজুমাতিল ইশারা ইলা আন্না লাইসা মামনুআন কুল্লুহু, অর্থাৎ এই হাদিসের ফায়দা এটাই যে এই হাদিস থেকে, অর্থাৎ ইমাম বুখারী যে বাব কায়েম করেছে যে মৃত্যু ব্যক্তির সংবাদ মানে দেওয়া জায়েজ, যে বাব কায়েম করেছে, তারপরে বলছে ইমাম ইবনে হাজার আসকালানী যে এখান থেকে স্পষ্টভাবে ফায়দা পাওয়া যাচ্ছে যে সব ধরনের এলান নিষিদ্ধ নয়। স্পষ্টভাবে বলছেন সব ধরনের এলান নিষিদ্ধ নয়। কোন ধরনের এলান নিষিদ্ধ? জাহেলিয়াতের এলান নিষিদ্ধ। সেটা কেমন ছিল সেটা পরে আলোচনা করছি, কিন্তু মসজিদের মাইকে যদি এলান দেওয়া হয় এটা নিষিদ্ধ নয়, এটা সম্পূর্ণরূপে জায়েজ। চলেন আরো দলিল উল্লেখ করি। আহলে হাদিসের বিখ্যাত একজন আলেম আব্দুর রহমান মুবারাকপুরী রাহমাহুল্লাহ, বিখ্যাত একজন আলেম, তিনি বলছে তার একটা উর্দু ভাষায় বই রয়েছে, বইটার নাম হচ্ছে আহকামুল জানাইজ, আমার রুমে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। পৃষ্ঠা নম্বর 18-তে তিনি বলছেন कुराबतमंद और दोस्तों अहबाब को तजहीज़ और तकफीन और नमाज जनाजा में शरीक होने के लिए मौत की खबर देना जायज़ है। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने साहबा को और साहबा ने बाहम एक दूसरे को मौत की खबर दी है। अर्थात নিকট আত্মীয়দেরকে এবং বন্ধু বান্ধবদেরকে তাজহিজ ও তাকফিন তথা কাফন পরানোর জন্য এবং গোসল দেওয়ার জন্য এবং নামাজে জানাজায় উপস্থিত হওয়ার জন্য মৃত্যু ব্যক্তির খবর দেওয়া জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সাহাবাদেরকে এক অপরে মৃত্যুর খবর দিয়েছেন, মৃত্যুর এলান করেছেন।
আহকামুল জানাইজ পৃষ্ঠা নম্বর 18-তে স্পষ্টভাবে রয়েছে। এখন বলবেন মৌলভী সাহেব এখানে তো খবরের কথা রয়েছে, এখানে তো এলানের কথা নেই। যে এলান এবং খবর দুটাই একই, সেটা পরে স্পষ্টভাবে আলোচনা করছি ইনশাআল্লাহ। শব্দ কি? আমরা তিনটা টোটাল শব্দ পেলাম, শব্দগুলো নিয়ে আমরা পরে ব্যাখ্যা বিশ্লেষণ করব। 1 নম্বরে আমরা কি পেলাম? নাই শব্দ পেলাম। 2 নম্বরে আমরা পেলাম এলান। 3 নম্বরে আমরা পেলাম খবর। যতগুলো শব্দ আমরা পাচ্ছি সবগুলোকে আমি শেষে আলোচনা করব ইনশাআল্লাহ। জি, তারপরে দলিল নম্বর 6, সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড যেটা রয়েছে, অর্থাৎ সৌদি আরবের যেটা ফতোয়া রয়েছে সেটা কি? সৌদি আরবের ফতোয়া হচ্ছে ফতোয়া লাজনা আদ-দাইমা 8 খণ্ড 402 পৃষ্ঠার মধ্যে সৌদি আরবের ফতোয়া যে ইয়াজুজু দুআ ওয়া আকারিবিল মাইয়িত ওয়া আসহাবিহি ওয়া জিরানিহি ইজা তুফিয়া মিন আজলি আন ইউসাল্লু আলাইহি ওয়া ইয়াদউ লাহু ওয়া ইয়াত্তাবিউ জানাজাতাহু ওয়া ইউসাইদু আলা দাফনিহি লিআন্না an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারা আসহাবাহু লাম্মা তুওয়াফিয়া an-নাজাশি বিমাউতিহি লিউসাল্লু আলাইহি। অর্থাৎ যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদেরকে নামাজে জানাজার জন্য খবর দেওয়া জায়েজ। এই জন্য যে দোয়া করে, একটা মানুষ জানাজায় যাচ্ছে তার জন্য দোয়া করা হচ্ছে, দোয়া করে এবং জানাজার সাথে যায় এবং দাফন করে, এই জন্য মৃত্যু ব্যক্তির এলান করা জায়েজ, এটা কোনো সমস্যা নেই। সম্মানিত সুধীবৃন্দ, এই হচ্ছে মৃত্যু ব্যক্তির এলান করা। মৃত্যু ব্যক্তির এলান করা অবশ্যই জায়েজ। চলুন এখন কিসে কিসে এলান করা যাবে সেটাও বলছি। যদি মৃত্যু ব্যক্তির এলান পেপারে করা হয় এটাকেও জায়েজ বলছে। যেমন শেখ বিন বাজ রাহমাহুল্লাহ বলছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে আল ইলানু ফিস সাহাফি আনিল আমওয়াত, অর্থাৎ মৃত্যু ব্যক্তির এলান যদি পেপারের মধ্যে করা হয় তাহলে কি এটা জায়েজ? তখন শেখ বিন বাজ রাহমাহুল্লাহ বলছেন লা না'লামু ফিহি শাইয়ান মিন বাবিল খবর, অর্থাৎ আমি এই সম্পর্কে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। যদি মৃত্যু ব্যক্তির এলান পেপারের মধ্যে করে তাহলেও কোনো সমস্যা নেই। এতে রয়েছে মাসাইলুল ইমাম ইবনে বাজ প্রথম খণ্ড 108 পৃষ্ঠা। সম্মানিত সুধীবৃন্দ, এছাড়াও পেপারের মধ্যে এলান করা সম্পর্কে মুহাদ্দিসগণ বলছে এর মধ্যে কোনো সমস্যা নেই। চলে আরেকটা দলিল দিই, দলিল নম্বর 8, শেখ সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ তিনি বলছেন ওয়া আম্মাল ইলানু আন মাউতিল মাইয়িত ফিস সুহুফি ফা ইন্না কানা লিমাসলিহাতি মিথলু আন ইয়াকুনাল মাইয়িত, অর্থাৎ মৃত্যু ব্যক্তির এলানের সম্পর্কে এই যে যদি এলানের কোনো উদ্দেশ্য এবং নেক কাজ হয়, যেমন মৃত্যু ব্যক্তির অনেকের তার সাথে লেনদেন ছিল এবং মৃত্যুর এলান করাতে মানুষদেরকে খবর দেওয়ার ব্যাপার রয়েছে যে অমুক ব্যক্তি তার জানাজার নামাজে যাবে, তাহলে যদি এলান দেওয়া হয় এই নিয়ত যদি থাকে যে তার জানাজার নামাজে বহু মানুষ যাবে, যদি এই নিয়ত থাকে তাহলে মৃত্যু ব্যক্তির এলান দেওয়াতে কোনো সমস্যা নেই, আপনি এলান দিতে পারেন, বরং এটা হচ্ছে নেকির কাজ। এটা হচ্ছে মাজমু ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উসাইমিনের 17 খণ্ড 461 পৃষ্ঠা। চলেন তারপর আরো দলিল দিই, দলিল নম্বর 9, শেখ ইবনে জিবরিন, ইনিও আহলে হাদিসের একজন বিখ্যাত আলেম, সৌদি আরবের আলেম শেখ ইবনে জিবরিন, তিনার ফতোয়া রয়েছে ফতোয়া ইসলামিয়া, সেখানে অনুবাদ করেছে 4 খণ্ডে উর্দু ভাষায় ফতোয়া ইসলামিয়াটা। সেখানে ফতোয়া ইসলামিয়া উর্দু যেটা রয়েছে 2য় খণ্ড 93 পৃষ্ঠা, আরবি যেটা রয়েছে সেটা হচ্ছে 2য় খণ্ড 106 পৃষ্ঠা। সেখানে বলছে যে खैर व भलाई और नेकी के कामों में मशहूर लोगों की अखबारात में वक़्त की खबर शाये करने में कोई हर्ज नहीं, क्योंकि खबर पढ़ने वाले मुसलमान उसके लिए रहमत और मगफरत की दुआ कर सके। অর্থাৎ খায়ের এবং ভালো এবং নেকির কাজে পরিচিত মানুষদের পেপারগুলোতে মৃত্যুর খবর প্রসারিত করাতে কোনো সমস্যা নেই, যাতে করে খবর পড়নেওয়ালা মুসলমান তার জন্য রহমত ও মাগফিরাতের ক্ষমার দোয়া করতে পারে। সম্মানিত সুধীবৃন্দ, এই ছিল 9টা দলিল যে মৃত্যু ব্যক্তির এলান করা যাবে, পেপারের মধ্যেও এলান করা যাবে। চলেন আরো দলিল দিই, দলিল নম্বর 10, শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, তিনিও আহলে হাদিসের একজন আলেম, তিনিও আল্লামা কাসানির কথা নকল করেছেন যে मैयत की फौतगी की खबर मैयत के अकरबा दोस्तों पड़ोसियों को देने में कोई हर्ज नहीं है, मकसद ये हो कि मैयत का जनाजा अदा करे, मैयत के लिए दुआ में शामिल हो और तदफीन के लिए कब्रिस्तान तक जाए। फौतगी की इत्तला देने से एक नेकी के काम की रग़बत भी मिलेगी और लोग उसके लिए तैयार भी होंगे।
অর্থাৎ মৃত্যু ব্যক্তির মৃত্যুর খবর মৃত্যু ব্যক্তির নিকট আত্মীয়দেরকে এবং বন্ধু বান্ধবদেরকে এবং পাড়া প্রতিবেশীকে দেওয়াতে কোনো সমস্যা নেই। উদ্দেশ্য এই হবে যে মৃত্যু ব্যক্তির জানাজা আদায় করা, মৃত্যু ব্যক্তির জন্য দুয়াতে শামিল হওয়া এবং দাফন করার জন্য কবরস্থান পর্যন্ত যাওয়া, মৃত্যুর এলান দেওয়াতে এক নেকির কাজের দিকে আকাঙ্ক্ষা পাওয়া যাবে এবং মানুষ তার জন্য প্রস্তুত হবে যে তার জানাজার নামাজে যেতে হবে। এটি রয়েছে ইসলাম সুয়াল জবাব। প্রশ্ন নম্বর হচ্ছে 2,31,019 নম্বর প্রশ্ন। সেখানে শেখ সালেহ আল মুনাজ্জিদ হাফেজুল্লাহ বর্তমানে এখনো জীবিত, তিনি সৌদি আরবে বর্তমানে এখনো জীবিত রয়েছে। তিনি স্পষ্টভাবে বলছেন মৃত্যুর এলান দেওয়াতে কোনো সমস্যা নেই। জি, তারপরে দলিল নম্বর 11, হাফিজ ইবনে আব্দুল বার রাহমাহুল্লাহ, তিনি একজন বিখ্যাত আলেম ছিলেন এবং ইমাম ছিলেন। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন যে ওয়া কানা আবু হুরায়রা ইয়ামুরু বিল মাজালিস ফায়াকুলু ইন্না আকাকুম কদ মাতা ফাশহাদু জানাজাতাহু। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো মজলিস দিয়ে অতিক্রম করতেন, মজলিস দিয়ে যেতেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন তোমাদের ভাই মৃত্যুবরণ করেছে, অতএব তোমরা তার জানাজার নামাজে উপস্থিত হও। এটি রয়েছে আল ইস্তেজকার 3 খণ্ড 27 পৃষ্ঠা। তার মানে এখান থেকেও আমরা এলানের ইঙ্গিতটা পাচ্ছি যে এলান করাতে কোনো সমস্যা নেই। সাহাবায়ে কেরাম এলান করেছে, আল্লাহ নবী স্বয়ং এলান করেছে নাজাসী বাদশার, অতএব মৃত্যু ব্যক্তির যদি এলান করা হয় কোনো সমস্যা নেই। জি, দলিল নম্বর 12, মুহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহ, যিনি সাহাবীদেরকে দেখেছে, মুহাম্মদ বিন সিরিন, তিনি বলছে যে কানা লা ইয়ারা বাসান আইয়ুজানার রাজুল হামিমাহু ওয়া সাদিকাহু বিল জানাজা। অর্থাৎ মানুষ যদি জানাজার জন্য তার বন্ধু বান্ধবদেরকে খবর দেয় তাহলে কোনো সমস্যা নেই। অতএব যদি বন্ধু বান্ধবদের মাঝে এলান করা হয়, খবর দেওয়া হয়, তাহলে কোনো সমস্যা নেই। এটি রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 11,218 নম্বর হাদিস, সানাদ সহিহ। অতএব মৃত্যু ব্যক্তির এলান বা খবর যদি দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই। জি, দলিল নম্বর 13, ইবনুল মুরাবিত রাহমাহুল্লাহ, তিনিও বলছেন মুরাদু আন্নান নাআল আল্লাযী হুয়া ইলামুন নাস বিমাউতি করিবিহিম মুবাহুন। অর্থাৎ নাই তথা এলান দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে জানিয়ে দেওয়া ও মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজনদেরকে জানিয়ে দেওয়া জায়েজ বরং মুবাহ তথা হালাল। এটা রয়েছে ফাতহুল বারী 2য় খণ্ড 116 পৃষ্ঠা। অতএব মৃত্যু ব্যক্তির যদি এলান দেওয়া হয় কোনো সমস্যা নেই। দলিল নম্বর 14, আহলে হাদিসের বিখ্যাত আরেকজন আলেম হাফিজ জুবর আলী জাই রাহমাহুল্লাহ, তিনিও বলছেন যে मैयत की तजहीज तकफीन नमाज जनाजा और ताजियत के लिए लाउड स्पीकर पर मैयत की वफात का ऐलान जायज़ है। ऐलान से माना वाली रिवायत बालिहाज उसूल हदीस ज़ईफ और गैर साबित है। अर्थात मैयतेर मृत्यु व्यक्तिर तजहीज तकफीन नमाजे জানাজা এবং সমবেদনার জন্য লাউড স্পিকারে মাইকে মৃত্যু ব্যক্তির এলান করা জায়েজ এবং এলান করা নিষিদ্ধ মর্মে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে উসুলে হাদিসের মানদণ্ডে সবগুলো জয়ীফ এবং অপ্রমাণিত, একটাও প্রমাণিত নেই। এটা রয়েছে আল হাদিস 11 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 21 স্পষ্টভাবে রয়েছে। তার মানে কি বুঝতে পারলাম যে মৃত্যুর এলান দেওয়া যাবে না মর্মে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সবগুলো হাদিস জয়ীফ, একটাও হাদিস সঠিক নেই। সেটা যদি সময় পাওয়া যায় এখন তাহলে ইনশাআল্লাহ আলোচনা করব, সময় যদি না পাই তাহলে সামনে যে জুমা আছে ওই জুমাতে স্পষ্টভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। জি, দলিল নম্বর 15, মাকবুল আহমদ সালাফি, আহলে হাদিসের ইনিও একজন আলেম। তেনার একটা ওয়েবসাইট রয়েছে muhaddis.com। 25 নভেম্বর 2019 তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি এক পর্যায়ে উত্তর দিয়ে বলছেন मस्जिद के लाउड स्पीकर से ऐलान करने का तो इसमें भी कोई माने चीज नजर नहीं आती। অর্থাৎ মসজিদের মাইকে এলান করাতে তো এতেও কোনো জিনিসের নিষেধাজ্ঞা আসে না সামনে। অতএব যদি মৃত্যু ব্যক্তির এলান মসজিদের মধ্যে করা হয় তবুও সমস্যা নেই। জি, দলিল নম্বর 16, আহলে হাদিসদের মুফতি আব্দুল কাদের হাসারি রাহমাহুল্লাহকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে नमाज़े जनाजा के लिए स्पीकर पर मस्जिद में ऐलान करना फला वक्त नमाज़े जनाजा पर ही जाएगी या फला शख्स फौत हो गया है। অর্থাৎ নামাজে জানাজার জন্য লাউড স্পিকারে মসজিদে এলান করা অমুক সময়ে নামাজে জানাজা পড়ানো হবে অথবা অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার জন্য কি মানে মসজিদের মাইকে এলান করা যাবে, এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন আহলে হাদিসের মুফতি
জবাব দিচ্ছেন নামাজে জানাজা কে লিয়ে এলান করনা জায়েজ হ্যাঁ, নামাজে জানাজার জন্য এই এলান করাটা, মসজিদের মাইকে এলান করাটা জায়েজ। এটি রয়েছে ফাতাওয়া উলামায়ে হাদিস 5 খণ্ড 449 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে বলেছেন। দলিল নম্বর 17। তারপরে তিনি আহলে হাদিসের মুফতি আব্দুল কাদের তিনি ইমাম শাওকানি রাহমাহুল্লাহর কথা নকল করছেন যে ফাল হাসিলু আন্নাল ইলামা লিল গুসলি ওয়াত তাকফিনি ওয়াস সালাতি ওয়াল আমলি ওয়াত তাকফিন মাখসুসুন মিন উমুমিন নাহি। অর্থাৎ সারাংশ এই যে গোসল, কাফন দাফন এবং নামাজে জানাজার জন্য খবর দেওয়া ব্যাপকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খাস আছে যে এটা এলান করা জায়েজ, এলান করা স্পষ্টভাবে জায়েজ। ফাতাওয়া উলামায়ে হাদিস 5 খণ্ড 450 পৃষ্ঠা এবং নাইলুল আওতার 4 খণ্ড 77 পৃষ্ঠার মধ্যে ইমাম শাওকানি রাহমাহুল্লাহ এই কথাই বলেছেন যে মৃত্যুর ব্যক্তির এলান করা জায়েজ। তারপরে হচ্ছে আল্লামা ইউসুফ বিন নুরি, ইনি একজন হানাফি আলেম। আল্লামা ইউসুফ বিন নুরি তিনিও বলছেন যে তাকে প্রশ্ন করছে কিয়া নামাজে জানাজা কা এলান करना दुरुस्त है, शरीयत में कोई मुमानियात तो नहीं। অর্থাৎ নামাজে জানাজার জন্য এলান করা কি সঠিক? শরীয়তে তো কোনো নিষেধাজ্ঞতা নেই, প্রশ্ন করছে। তারপরে তখন তিনি জবাব দিচ্ছেন किसी की मौत पर उसके जनाजा का ऐलान करना दुरुस्त है, निज बावक्त जरूरत मस्जिद में भी जनाजा का ऐलान करना दुरुस्त है, शरअन उसकी मुमानियात नहीं है। অর্থাৎ কারো মৃত্যু হলে তার জানাজার জন্য এলান করা সঠিক, প্রয়োজনের সময়ে মসজিদে এলান করাও সঠিক, শরিয়াতে তার কোনো নিষেধাজ্ঞতা নেই, শরিয়াতে নিষিদ্ধ করা হয়নি যে এলান দেওয়া যাবে না। এটা রয়েছে দারুল ইফতা জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, তার একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে স্পষ্টভাবে রয়েছে। আহলে হাদিসের আরেকজন বিখ্যাত আলেম আল্লামা সাফিউর রহমান মুবারকপুরি, আমার ওস্তাদের ওস্তাদ আল্লামা সাফিউর রহমান মুবারকপুরি রাহমাহুল্লাহ, যিনি মৃত্যুবরণ করেছেন, যার বাড়ি ছিল ইউপিতে মুবারকপুরে, তিনি স্পষ্টভাবে বলছেন, তার একটা গ্রন্থ রয়েছে বুলুগুল মারাম, সেখানে তিনিও তাহকিক এবং গবেষণা করেছে। তিনিও সেখানে বলছে বুলুগুল মারামের পৃষ্ঠা নম্বর 369 হাদিস নম্বর 449 নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনিও বলছেন ইস হাদিসে কিসি কি মौत की इत्तला देना साबित हो रहा है। এই হাদিসে কারো মৃত্যুর এলান দেওয়া প্রমাণিত হচ্ছে, অতএব যদি মৃত্যুর এলান দেওয়া হয় কোনো সমস্যা নেই। আহলে হাদিসের আরেকজন বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি রাহমাহুল্লাহ 20 নম্বর দলিল আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি রাহমাহুল্লাহ তিনিও বলছেন আল জুমহুরু আন্না মুতলাকাল ইলাম বিল মাউতি জায়েজুন। অর্থাৎ জুমহুর উলামাদের নিকটে, অর্থাৎ আল্লাহর রাসূলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত, অর্থাৎ আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি রাহমাহুল্লাহর আগে পর্যন্ত যতগুলো মুহাদ্দিস এসেছে, আল জুমহুর মানে সকলেই একমত, তারা সকলেই একমত ছিলেন যে আন্না মুতলাকাল ইলাম, অর্থাৎ মৃত্যুর এলান দেওয়া মুতলাক ভাবে, মুতলাকের অর্থ হচ্ছে সম্পূর্ণ, যেটা ফারহাঙ্গে জাদিদ পৃষ্ঠা নম্বর 764 নম্বর পৃষ্ঠাতে লেখা হয়েছে যে মুতলাকের অর্থ হচ্ছে সম্পূর্ণ। অর্থাৎ সম্পূর্ণভাবে যদি মৃত্যুর এলান করা হয় তাহলে কোনো সমস্যা নেই, এটা জায়েজ। জুমহুর উলামাগণ এই ফতোয়াই দিয়েছে। এটা রয়েছে তুহফাতুল আহওয়াজি 4 খণ্ড 53 নম্বর পৃষ্ঠা। সম্মানিত সুধীবৃন্দ, তার মানে আমরা কি বুঝতে পারলাম? মৃত্যুর এলান যদি দেওয়া হয় কোনো সমস্যা নেই, এটা সম্পূর্ণরূপে জায়েজ। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, তারপরে আমি বলি যে মৃত্যুর এলান দেওয়া এটা সম্পূর্ণরূপে জায়েজ, কোনো অসুবিধা নেই। আমাদের কিছু শব্দ বাকি থেকে গেল, যে এলান এবং খবর এবং ইত্তেলা এবং এলান, এই 4টা শব্দের ব্যাখ্যা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ, যেহেতু সময় শেষ। আর আগামী জুমায় সাথে সাথে এটাও আলোচনা করব যে মৃত্যুর এলান দেওয়া যাবে না মর্মে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সবগুলো হাদিসের তাহকিক আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনাদের সামনে প্রকাশ করব। তারপরে আপনারা বুঝতে পারবেন যে আপনি সহিহ হাদিসের উপর আমল করছেন না জয়ীফ হাদিসের উপর আমল করছেন। প্রথম কথা মনে রাখবেন যে মৃত্যুর এলান দেওয়া যাবে না মর্মে হাদিসের ভান্ডারে মাত্র 3টি হাদিস বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার তিরমিজি, হাদিস নাম্বার 984, 85, 86, 3টা হাদিসকেই ইমাম তিরমিজি জয়ীফ বলে দিয়েছে। 2টা হাদিসকে জয়ীফ বলেছে, একটা হাদিসকে তিনি সহিহ হাসান এবং গরীব বলেছে। আর ওই হাদিসটার ব্যাখ্যা হাফিজ জুবের জাই রাহমাহুল্লাহ তিনিও স্পষ্টভাবে 3টা হাদিস কি জয়ীফ বলে দিয়েছে। অর্থাৎ মৃত্যুর এলান দেওয়া যাবে না মর্মে যতগুলো হাদিস এসেছে একটাও হাদিস সঠিক নেই। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা করব যে মৃত্যুর এলান দেওয়া যাবে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি
হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।